স্বাধীনতার পর এই প্রথম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করা হলো। এমনটাই দাবি করলেন উদ্যোক্তারা। রাজ্য সরকারের নির্দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার চোপড়া বিধানসভা কেন্দ্রের ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে সুজালি অঞ্চলে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এদিন সুজালি অঞ্চলের কামারগঞ্জ প্রাইমারি স্কুল থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে তিরঙ্গা যাত্রা শুরু করেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা। বিভিন্ন এলাকা পরিক্রমা করে যাত্রাটি সুজালিয়া অঞ্চলের হাজিমোড় এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪ নম্বর মণ্ডলের সহসভাপতি দেবু দাস, মণ্ডল সভাপতি আনারুল হক, বধু মোহাম্মদ সুরেশ সিং সহ একাধিক দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক। দলীয় নেতৃত্বদের দাবি, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার স্বাধীনতার পর এই প্রথমবারের মতো তিরঙ্গা যাত্রার আয়োজন করা হলো। সীমান্ত এলাকায় জাতীয় পতাকা হাতে এই কর্মসূচিতে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত বলেও জানান। কর্মসূচিকে ঘিরে এলাকায় দেশাত্মবোধের আবহ তৈরি হয়। জাতীয় পতাকা হাতে দলীয় কর্মী সমর্থকদের অংশগ্রহণে তিরঙ্গা যাত্রা সম্পূর্ণ হয়। এটা হলো ইন্ডিয়ার একটা 1947 সালে যে ইংরেজদের হাত থেকে যেটা আর কি আমাদের স্বাধীন পেয়েছি, তো এই উপলক্ষে আজকে আমরা তিরঙ্গা যাত্রা করছি 14 আগস্টে। এটা নরেন্দ্র মোদীর নির্দেশে এটা কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী অবধি ভারতবর্ষের কোনায় কোনায় তিরঙ্গা যাত্রা, ঘর ঘর তিরঙ্গা যাত্রা এটা আমরা করছি। এটা আমি বার্তা দেবো যে আমাদের সরকার আসার পরে এতদিন যে সরকার ছিল, 4 তারিখ আগে যে সরকার ছিল, এই সুজালি আমাদের যে মা বোনরা যা আছে ওরা বলছে এতদিন ধরে তিরঙ্গা যাত্রা বলতে ওরা মানে কোনোদিন করেনি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি আসার পর থেকে এখানে এই তিরঙ্গা যাত্রা যে করলো, ওনাদের আমাদের হিন্দু মুসলমান যারা আছি ভাই চারা নিয়ে আমরা মিলেমিশে আজকে তিরঙ্গা যাত্রা করলাম। বিষয়টা ছিল এই তিরঙ্গা যাত্রা আমাদের কামারগঞ্জ মাজার শরীফ থেকে শুরু করে হাজিমোড় পর্যন্ত আমরা এখানে তিরঙ্গা যাত্রা শেষ করছি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।